তোমরা তাহলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো? আমারও সিদ্ধান্ত শোনো তাহলে। আজকের পর থেকে আমরা তোমাদের ত্যাগ করছি। বৃন্দাবনকে ত্যাগ করছে। আজকের পর থেকে আমরা তোমাদের কোনো কর্মকাণ্ডে থাকবো না। শাস্ত্রী মশাই, সেটার চিন্তা আপনি করবেন না, কারণ আমরা শিক্ষা লাভ করার পর নিজেদের ধর্ম সংস্কার, পূজা পাঠ নিজেরাই করে নেব। নির্বোধ বালক, তোর এত সাহস! কারো হৃদয়ে যদি ধর্ম না বাস করে তাহলে তার গৃহে ভগবানও বাস করেন না। এদের গৃহ থেকে ভগবানের মূর্তি নিয়ে এসো। পুজো পাঠের সামগ্রী ছিনিয়ে নাও। আজকের পর থেকে এদের পুজো পাঠ করার কোনো অধিকার নেই। অসুরদের পরম শত্রু বিষ্ণু, তোমায় বিনাশ করে আমার মন গদগদ হয়ে উঠবে। বাবা, কন্যারা, কি হয়েছে মা? জরাসন্ধের কন্যাদের চোখে জল? কি হয়েছে মা? স্বয়ং ভগবান কংসের স্ত্রীদের কিসের দুঃখ? বাবা, আমরা আমাদের কষ্ট আর কি বলবো। এতদিন ধরে আমরা আমাদের কষ্ট আমাদের অন্তরেই চেপে রেখেছিলাম। হ্যাঁ বাবা, দিদি সত্যি কথা বলছে। নির্ভয় হয়ে বলো তোমরা, যদি কংস তোমাদের সমস্যার সমাধান না করতে পারে তাহলে আমি করব। আমি তোমাদের পিতা। নির্ভয় আমায় বলো কন্যা। বাবা, বাবা উনি। হ্যাঁ বলো। উনি। ওরা নিজেদের দুঃখ বলতে পারবে না আপনাকে। হ্যাঁ, ঠিকই বলেছি। একজন স্ত্রী নিজের মুখে কি করে বলবে যে স্বামীর অত্যাচারে সে কত কষ্টে আছে? এ তুমি কি বলছো কংস? সেটাই যে আপনার কন্যারা আপনাকে বলতে চায়, আর ওদের এটা বলার পূর্ণ অধিকারও আছে। কেন বললাম জানেন আপনি? কারণ আপনার এই জামাতা, যার হাতে আপনি আপনার কন্যাদের তুলে দিয়েছিলেন, যে আপনার কন্যাদের রক্ষা করার শপথ নিয়েছিল, সেই পাপী, অত্যাচারী, অধার্মিক কংস আপনার দুই কন্যাকেই হত্যা করেছিল। কি? সুবিচার করুন। আপনার কন্যাদের প্রতি সুবিচার করুন। অস্তি, প্রাপ্তি। তোমরাও এটাই বলতে চেয়েছিলে না তোমাদের পিতাকে? ধন্যবাদ জানাও তোমাদের দিদি কেশনীকে, যে সময় মতো এসে আমাকে সবকিছু বলে দিয়েছে। সুবিচার করুন মহারাজ। কংস, আমি তোমাকে আমার জামাতা করেছিলাম, আর তুমি আমার কন্যাদেরই শত্রু হয়ে উঠলে। ওই বিষ্ণু অবতারের বিনাশ তো আমি পরে করব, কিন্তু তার আগে আমি তোমাকে বধ করব। শাস্ত্রী মশাই, আপনাদের যেতে হলে আপনারা যান, কিন্তু আপনারা আমাদের থেকে আমাদের ভগবানকে কেন নিয়ে যাচ্ছেন? আমরা এই সংসারে ঈশ্বরের প্রতিনিধি, অন্য কোনো লোকে নয়। পরলোকেও তোমাদের সবাইকে তোমাদের ভগবানের থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরে দেখছোটা কি? এই অধর্মীদের গৃহ থেকে আমাদের দেবতার মূর্তি নিয়ে এসো। না না শাস্ত্রী মশাই, এমন করবেন না, এমন করবেন না। শাস্ত্রী মশাই, এমন করবেন না, এমনটা করবেন না। ये अभिमान धर्म का ज्ञात नहीं जिन ज्ञान कर्म का भगवन के सम्मुख भगवन का करे निरादर प्राणी उनका कैसे है संसार के प्राणी
भ्रमित है जिनकी बुद्धि सारी। শান্ত হন আপনি। আগে এটা তো শুনুন যে আমাকে এমনটা কেন করতে হলো, তারপরে আপনি আমায় যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ব্যাস, আমি জানি জরাসন্ধের কন্যারা কোনো অপরাধ করতে পারে না। অস্তি, প্রাপ্তি, নির্ভয় বলো, আজ তোমাদের ওপর হওয়া প্রত্যেকটা অন্যায়ের শাস্তি আমি ওকে দেব। ক্ষমা করবেন মহারাজ, আমার প্রিয় স্ত্রীরা এটা আপনাকে বলতে পারবে না, আমিই বলছি। আমার প্রিয় স্ত্রী প্রাপ্তি বিবাহিত হওয়া সত্ত্বেও ও ভালোবেসেছিল এক পরপুরুষকে। আর অস্তি ও তো নিজের বোনের সেই অপরাধ গোপন করেছিল, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সেই জন্যই সেদিন আমি ওদের হত্যা করেছিলাম। কংস, এত বড় অধর্ম, এত বড় অপরাধ করেছো তুমি। আমি সত্যি এটা করতে চাইনি, কিন্তু নিজেকে আটকাতেই পারিনি। শ্বশুর মশাই, আমি আপনার কন্যাদের নয়, আমার স্ত্রীদের হত্যা করেছি। কিন্তু তাহলেও অপরাধ তো আমি করেইছি। এই নিন, হত্যা করুন আমাকে। ভুল তো তুমি করেছই কংস, কিন্তু আমার কন্যাদের হত্যা করে নয়, বরং ওদের পুনরায় জীবিত করে। বাবা, জরাসন্ধের কন্যারা এই কাজ করতে পারে এ আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোরা কলঙ্কিনী, তোরা নিজেদের নয় নিজেদের পিতার মাথা নিচু করেছিস। ক্ষমা চা তোদের পতি পরমেশ্বরের কাছে, আর না হলে এখন আমি নিজে তোদের হত্যা করব। ভগবান, ভগবান, আমাদের ক্ষমা করে দিন। থাক, ক্ষমা করে দিন ওদের। আমার প্রিয় স্ত্রীরা, ওঠো ওঠো, ধন্যবাদ জানাও তোমাদের দিদিকে। ও সময় মতো এসে আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিল, অন্যথা আমি তো তোমাদের দুঃখ দূর করার সুযোগই পেতাম না। মহারাজ, কেন লজ্জা দিচ্ছেন আমার বোনেদের? দোষ ওদের নয়, দোষ তো গন্ধর্বের ছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না, এরপর থেকে আমার বোনেদের কোনো ভুল হবে না। কথা দিচ্ছি আমি আপনাকে, কারণ এরপর থেকে আমি ওদের খেয়াল রাখব। এসো বোনেরা। যাও। আসছি বাবা। জামাতা, তুমি আমার কন্যাদের জীবন দান করে আমার হৃদয় জিতে নিয়েছ। এবার দেখে নিও আমি কি করে তোমার শত্রু ওই বালককে হত্যা করি। কিন্তু মহারাজ, আমরা ওখানে পৌঁছবো কি করে? আমার আসরিক শক্তি আর আসরিক সিদ্ধির দ্বারা। চলো আমার সাথে। কাকা, কাকি, তোমরা কাঁদছো কেন? কানাই,
আমাদের ভগবানকে ছিনিয়ে নিয়েছে। আর তুমি বলছো আমরা কাঁদছি কেন? কাকি, কে বলেছে তোমায় যে তোমাদের ভগবান তোমাদের থেকে দূরে চলে গেছে? তোমাদের সবার ভগবান তো তোমাদের সামনেই আছে। কানাই, এ তুমি কেমন কথা বলছো? শাস্ত্রী মশাই আর তার শিষ্যরা আমাদের গৃহ থেকে ভগবানকে নিয়ে চলে গেলেন, আর তুমি বলছো যে ভগবান এখানেই আছেন। এসো জামাতা, আমরা এগিয়ে যাই। অদ্ভুত, এ আপনি আমাকে কোথায় নিয়ে এলেন শ্বশুরমশাই? জামাতা, আমি তোমায় আমার সিদ্ধির দ্বারা এখান থেকেই সময়ের ওপারে পৌঁছে দেব। অর্থাৎ এই বর্তমান থেকে ওই অতীতকালে যখন তোমার বিনাশকারী ওই বালকের জন্ম হয়েছিল, আর ওখানেই তুমি ওই বালককে হত্যা করে নিজের ভুল শোধরাতে পারবে। বর্তমানের থেকে অতীতকালে? কিন্তু এই যাত্রা আমি করব কি প্রকারে? জামাতা, এ হলো কাল চক্রের প্রবেশদ্বার। দেবতা, দানব, অসুর, মনুষ্য, নর, নাগ, কিন্নর, গন্ধর্ব যেই হোক, কারোর পক্ষেই এই কালচক্রের ভিতরে প্রবেশ করা অসম্ভব। কেবল জরাসন্ধই তা পারে। আর তুমি জরাসন্ধের জামাতা। সেই জন্য আমি তোমায় কালচক্রের মাধ্যমে তোমাকে তোমার অতীতে পৌঁছে দেব, আর তাও সেই সময় যখন তোমার পরম শত্রু ওই বালকের জন্ম হয়েছিল। অর্থাৎ অতীতে করা সেই ভুলের সংশোধন আমি অতীতে গিয়ে করব? হ্যাঁ জামাতা, কিন্তু মনে রেখো, কাজটা সহজ নয়। তোমাকে তোমার স্থূল শরীর ত্যাগ করে নিজের সূক্ষ্ম শরীর দ্বারা ওই সময় প্রবেশ করতে হবে। আর এটা অত্যন্ত পীড়াদায়ক আর যন্ত্রণাময় অভিজ্ঞতা হবে। গত 5 বছর ধরে ওই বালককে খুঁজতে গিয়ে আমি যে যন্ত্রণা সহ্য করেছি, তার থেকে বেশি যন্ত্রণাদায়ক আর কিচ্ছু হতে পারে না। আপনি শুধু আমাকে অতীতকালে পাঠানোর ব্যবস্থা করুন। বেশ, তবে তাই হোক। এবার আমি এক অসম্ভবকে সম্ভব করে দেখাবো। আমি জরাসন্ধ নিজের প্রবল আসুরিক শক্তি আর আসুরিক সিদ্ধি দ্বারা এই কাল চক্রের গতিকে থামিয়ে দেব, আর এই কাল চক্রকে উল্টো দিকে ঘুরিয়ে দেব। ইয়া!
এসব কি হচ্ছে? প্রকৃতির মধ্যে এমন পরিবর্তন, সৃষ্টিতে এমন বিপর্যয়, এমন তো তখনই হয় যখন নিয়তির নির্ধারিত নিয়মের বিরুদ্ধে কেউ যায়। কে আছে যে নিয়তির সঙ্গে এইভাবে খেলছে? কে সে যে প্রকৃতি সৃষ্ট নিয়মের বিরুদ্ধে যাচ্ছে? আমায় সন্ধান করতে হবে। কাকা, শাস্ত্রী মশাই আর ওনার শিষ্যরা নিয়ে গেছেন, সেটা তো কেবল মূর্তি ছিল। মা বলে ঈশ্বর তো পা ছাড়াই চলতে পারেন, কান ছাড়া শুনতেও পারেন, হাত ছাড়া সব কাজও করতে পারেন। ঈশ্বর আমার মধ্যে আছেন, তোমার মধ্যে আছেন, আমাদের সবার মধ্যে আছেন। কানাই, ঈশ্বর ছাড়া তো আমাদের গৃহে ভূতেরা বাস করবে। ঈশ্বরকে ছাড়া আমরা এখানে থাকতে পারবো না কানাই। মা বলে তর্কের থেকে বড় হলো বিশ্বাস। তর্ক আর বিশ্বাসের মধ্যে সর্বদা বিশ্বাসই যেতে। আমরা থাকবো না। চলো। দাঁড়াও, আমার কথা শোনো। আমাকে যে করেই হোক বৃন্দাবনবাসীর বিশ্বাসকে রক্ষা করতে হবে, না হলে বিশাল বড় অনর্থ হবে। জামাতা, দেখো ওই কাল চক্রকে। সময়ের গতি কেমন উল্টে গেছে। সময় কেবল তোমার জন্য অতীতে ফিরে যাচ্ছে। মন দিয়ে দেখো কংস, যখন কাল চক্র সেই সময় পৌঁছবে যে সময় ওই বালকের জন্ম হয়েছিল, ঠিক সেই সময় তুমি এই কাল চক্রে প্রবেশ করবে। ভালো করে দেখো কংস, মন দিয়ে দেখো। নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হচ্ছে প্রভু? যে সময় চক্রে আপনি স্বয়ং হস্তক্ষেপ করতে পারবেন না, সেই কালচক্রকে একটা সামান্য অসুর কিভাবে পরিবর্তন করতে পারবে প্রভু? হ্যাঁ প্রভু, আমি তো এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি সত্য বলছেন দেবী। এটা কংস জন্মানোর পূর্বের ঘটনা। জরাসন্ধ সময়ের গতিকে বাঁধার জন্য কালসিদ্ধি অনুষ্ঠান করেছিল, আর ব্রহ্মাদেবের কাছ থেকে এই বর পেয়েছিল সে যে কারোর সাথে ভূত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো কালেই প্রবেশ করতে পারবে। জামাতা, আমাদের পরম শত্রু বিষ্ণুর ওই অবতারের জন্ম মুহূর্ত দ্রুত এগিয়ে আসছে, যাকে তোমায় হত্যা করতে হবে। কি দেখছো তুমি জামাতা? এটা তোমার সূক্ষ্ম শরীর। কেননা কালের এই যাত্রা কেবল সূক্ষ্ম শরীর দ্বারাই করা সম্ভব। সময় খুব কম, প্রবেশ করো ওই কাল চক্রে আর বিনাশ করো তোমার মৃত্যুদাতা বিষ্ণুর ওই পরম অবতারকে।
হে ঈশ্বর, এ কি অনর্থ হলো? কেউ সেই পরম পুণ্য সময়ের মধ্যে প্রবেশ করেছে যে ক্ষণে পরম অবতার কৃষ্ণের জন্ম হয়েছিল, কিন্তু সে কে হতে পারে? আর এই ক্ষণের মধ্যে প্রবেশ করার তার উদ্দেশ্যটাই বাকি। কংস, সে কংসই হতে পারে। এই সংসারে একমাত্র কংসই আছে যার সেই ক্ষণ আর কালটির প্রয়োজন। আর কংসের জীবনের একটাই উদ্দেশ্য, পরমাবতারের কাছে পৌঁছানো। কিন্তু কংসের কাছে তো এই শক্তি নেই যাতে সে কালচক্রে প্রবেশ করতে পারে। কিন্তু সে ওখানে পৌঁছলো কি করে? জরাসন্ধ, নিশ্চয়ই জরাসন্ধই কংসকে সাহায্য করেছে। এই সংসারে সেই একমাত্র আছে যে কালচক্রকে প্রভাবিত করতে পারে। ওদের উদ্দেশ্য সফল হওয়ার পূর্বেই আমায় কানাইকে এই মহাসংকটের ব্যাপারে জানাতেই হবে।